আমার ভাইয়েরা, মাঝে মাঝে একটু কথা বলবেন, একটু আওয়াজ করে সবাই জবানটা আগে খোলেন, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নীরব নয়। আমি প্রত্যেক বছরই শুরুতে এই কথাটা বলি, সব মাহফিলেই বলার চেষ্টা করি, নীরব নয়। আমরা মুসলমান, আমরা গর্জন দিতে জানি, আমরা লেজ গোটাইতে জানি না। এই মুসলমান, আমরা মরতে জানি কিন্তু মাথা নত করতে জানি না। আমার বন্ধুরা, আয়াত পোস্টারে লেখা হয়েছে 13 নম্বর থেকে। গত বছর ছিল 10, 11, 12। তবে আমার খুব ভালো করে স্মরণ আছে 10 এবং 11-র আলোচনা হয়েছিল, 12 সম্ভব হয় নাই। ওই হিসাবে ওনারা 13 ঠিক আছে, আমি 12 থেকে তেলাওয়াত করছি, এটাও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় নবীকে নির্দেশ দিয়ে বলেন, একেবারেই সরাসরি শুরু করতে চাই। কুল, হে নবী আপনি বলুন, লিল্লাযীনা কাফারু, যারা কাফের বেঈমান, সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, তোমরা অচিরেই পরাজিত হবে এবং জাহান্নামে সমবেত হবে। ওয়া বিসাল মিহাদ, জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। আপনাদের জানা মতে জাহান্নাম বলতে যা বুঝেন, এটা খুব ভালো জায়গা। আস্তে কন, জাহান্নামে কেউ যাইতে রাজি আছেন? একজনও না, কেউ না। তাহলে নামাজ না পড়লেও চলবে, কথা কন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কাফের বেঈমানদেরকে জানায় দেন, সাতুগলাবুন, অচিরেই তোমরা পরাজিত হইবে। ও মুসলমান, ১৫০০ বছর আগে আয়াত নাজিল হয়েছে, এখনো কোরআনে আয়াত নাই না আছে? আওয়াজ করে বলেন, নাই না আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এখনো আছে। ১৫০০ বছর আগে যেমন মক্কার কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের জন্য ছিল, এখনো আছে। আমার ভাইয়েরা, তাই কোরআনের আলোকে আমরাও বলতে পারি, এরে দুনিয়ার ৪৫০ কোটি কাফের বেঈমান যতই গরম দেখাও না কেন, যতই মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করো না কেন, বেশি দিন দূরে না, মুসলমানেরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে। আর অবশ্যই অবশ্যই তোমরাও পরাজিত হবে। রাজিনী, রাজিনী আপনারা? এই রাজিনী, নামতে রাজি আছেন? এত আসতে বললে কেমনে হয়? রাজি আছেন? এ মুসলমান, আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, হতাশ হয়ে যাই, হুজুর আমরা নাই নাই নাই, একটা শব্দই শিখছি আমরা, খালি নাই নাই নাই। কি নাই? কামরার জনবল নাই। আর কি নাই? কামরার ধনবল নাই। আর কি নাই? কামরার অস্ত্র নাই। এই মুসলমান, আমরা মুসলমান হতে পারি নাই, মুসলমানের অস্ত্র তো তার মেসওয়াক। মুসলমানের অস্ত্র তার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলবেন না আপনারা? এই আল্লাহু আকবার বললেন, মুসলমানের অস্ত্র হলো নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার হলো মুসলমানের অস্ত্র। আজকে কাফের বেঈমানদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই, অস্ত্রের ঝনঝনানি। আজকের পত্রিকায় আসছে, রাশিয়া এমন এক যন্ত্র তৈরি করেছে, যেই যন্ত্রের মাধ্যমে শত্রুকে বিভ্রান্ত করে দেবে, চোখে দেখবে না, অন্ধ বানায়া দিবে। কথা বুঝেন নাই মনে হয়? অন্ধ বানায়া দিবে। আমার ভাইয়েরা, অন্ধ বানাইবে অস্ত্র চালানোর পরে, যন্ত্র ব্যবহারের পরে। আর যদি মুসলমান মুসলমান হতে পারে, আল্লাহু আকবার যদি বলতে পারে, আল্লাহু আকবারের আওয়াজের কারণে অস্ত্র চালানোর যোগ্যতাও তাদের থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন পরাজিত হবে। অবশ্যই অবশ্যই কাফের বেঈমান পরাজিত হবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। ৩-৪ জনে কইছেন, একটু মহব্বতে বলেন।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বর্তমান দুনিয়ায় যেমন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইংল্যান্ডের কথা কমনি না রাগ করবেন, ইংল্যান্ডের তেরেসা মে, জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, চায়নার শি জিনপিং, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, এরা মুসলমান। তারা যেমন মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলমানের শত্রু আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। এরপরেও মুসলমানরাই টিকে থাকবে, মুসলমানরাই থাকবে। মুসলমান যতদিন আছে ততদিন দুনিয়া থাকবে। মুসলমান থাকবে না, তাদের জন্য দুনিয়াও টিকে থাকবে না। তাই বলি মুসলমান, আমরা কোনো ইহুদি খ্রিস্টানের করুণার পাত্র হয়ে দুনিয়ায় আছি না। দুনিয়ায় আছি আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহর দয়ায়। আমরা বলতে পারি মুসলমান আছে বলেই তারা দুনিয়ার নাজ ও নিয়ামত ভোগ করতে আছে। মুসলমান যেদিন থাকবে না, ওই দিন ওই সকল কাফের বেঈমানদের জন্য আমার আল্লাহ দুনিয়াও টিকায়া রাখবেন না। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে বানাইছেন, তোমাদের থাকবার জায়গা দিয়েছেন, যেই রব তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। আওয়াজ করে জবাব দিবেন, বানাইছেন কে? থাকবার জায়গা দিয়েছেন কে? খাওয়ানির ব্যবস্থা করেন কে? গোলামি হবে একমাত্র, একমাত্র। রাজি আছেন? ও মুসলমান, আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। এই জন্যে আজকে কাফের বেঈমানেরা আমাদের মাথার উপর দিয়ে লাঠি ঘোরায়। মুসলমান গো, আমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে পারি, আমি এখনো বলতে পারি তারা তো মুসলমানের সামনে দাঁড়ানোর সাহসও কোনোদিন করবে না। ও ভাইরা, ও বন্ধুরা, মুসলমান আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের আর পিছাইবার মতো কোনো জায়গা এখন ঘুরে দাঁড়ানোর সময়। আস্তে কন, হ্যাঁ মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাতিল ছিল, হক ছিল, আঘাতপ্রাপ্ত হয়েছে, হক টিকে আছে। আপনারা একটু সামান্য সময়ের জন্য চিন্তা করে দেখেন, ব্রিটিশরা এই দেশটাকে কি করেছিল। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছিল। তাদের টার্গেটেই ছিল ইসলাম আর মুসলমানকে খতম করে দেওয়া। খতম হইছে? খতম হইছে না? না, মুসলমান খতম হওয়ার জাতি না। আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। মুয়াজ্জিন পরের জন গিয়ে এখানে দাঁড়ায় আল্লাহু আকবার, শুরু হয়েছে আবার আজান, আরেকজনকে শহীদ করা হয়েছে। 9 জন মুসলমানের শাহাদতের বিনিময়ে আমরা মাত্র পৃথিবীতে একবার আজান দিয়েছি। সেই জাতি কোনো কুকুর বিড়ালের সামনে মাথা নত করার জাতি হতে পারে না। হে মুসলমান, হকের বাতিলের আগমন হয়েছিল নমরুদের সুরত ধারণ করে। হকের আগমন তখন হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল ফেরাউনের সুরত ধারণ করে। হকের আগমন হয়েছিল মুসা কালিমুল্লাহর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল বনি ইসরাইলীদের রক্ত পিপাসু রূপ ধারণ করে। হকের আগমন হয়েছিল ঈসা রূহুল্লাহর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল
রোম সম্রাট আর পারস্য সম্রাটের রূপ ধারণ করে হকের আগমন হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাবের সুরত ধারণ করে হকের আগমন হয়েছিল, আবু বকর সিদ্দিকের সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের সুরত ধারণ করে হকের আগমন হয়েছিল, আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে হক বাতিলের আগমন হয়েছিল, বাতিলের আগমন হয়েছিল, মনসুরের রূপ ধারণ করে হকের আগমন হয়েছিল, ইমামে আজম আবু হানিফার সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে হকের আগমন হয়েছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, ফিরকা ইসনা শরিয়ার রূপ ধারণ করে হকের আগমন হয়েছিল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, ব্রিটিশ লাল কুকুরদের সুরত ধারণ করে হকের আগমন হয়েছিল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, গোলাম আহমদ কাদিয়ানির সুরত ধারণ করে হকের আগমন হয়েছিল, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, সর্বগ্রাসী কুফর শিরক বেদাত আর লামাযহাবীদের সুরত ধারণ করে হকের আগমন হয়েছে, দেওবন্দি উলামায়ে কেরামের সুরত ধারণ করে। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার বললে শরীরের মধ্যে একটু আয়েনে একটু স্পিড, আয়েনে একটু স্পিড। তাদের যত অস্ত্র আছে সকল অস্ত্র দিয়ে আল্লাহু আকবারের মোকাবেলা করার ক্ষমতা নাই ভাইয়েরা। তাই আসুন, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি জানায় দেন, বড় বড় কথা বলে, গরম কথা বলে, হে নবী আপনি বলে দিন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুন, অচিরেই তোমরা পরাজিত হইবা, অচিরেই তোমরা পরাজিত হইবা। ও মুসলমান, কাফের বেঈমান দুনিয়ায় সম্পদশালী, তাদের দালান কোঠা অট্টালিকা থাকলে কি হবে? যা আছে দুনিয়া, তাদের পরকাল নাই, জান্নাত নাই। আপনার আর মুসলমানের আর জান্নাত আছে না নাই? فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিছু মানুষ দুনিয়ায় আছে, সারা শুধু দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া দুনিয়া। ও মুসলমান, পাইলে পাইতেও পারে, দুনিয়া নাও পাইতে পারে, পাওয়ার পরে ওই দুনিয়া তাদের আরামের ব্যবস্থা হইতে পারে, নাও হতে পারে। বহু দুনিয়াদার আছে, কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু তালাশ করে গিয়ে দেখেন ভিতরে বিন্দু পরিমাণ শান্তি, শান্তি নাই। ট্যাবলেট খায়াও ঘুমে ধরে না। আর আমরা মুসলমানেরা এশার নামাজ পড়ে চোখ রাখতে পারি না। লন্ডন হিসাবে জিগাইন না, লন্ডন হিসাবে জিগাইন না, কিতা দেখে লন্ডন। এ ভাই, চলবে নাকি অসুবিধা হবে? ফ্রি হয়েছেন নি একটু? ফ্রি হয়েছেন নি? হ্যাঁ, মনের ভাবটা কাটছে নি একটু? আচ্ছা, দেখা যাক। আপনার আজগা আর কোনো থাকলেও যাইতাম না, আর প্রোগ্রাম না আছে আছে আছে, তারপরও কইছি থাকলেও যাইতাম না। আপনারা যতক্ষণ, আমি ততক্ষণ, ইনশাআল্লাহ। আছেন আছেন? দেখা যাইব আজকে ব্রাহ্মণবাড়ি আর সুনামগঞ্জ পুরা যুদ্ধ। মিজান কো, হ্যাঁ তোমার রাগটা কমছে নি ভাই? আমার আর কি কো, সব রে সিনেমানি, এটা আবার কোনটা কো? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যত দূর রাস্তাঘাট চিনি, যে তো বাংলাদেশের কোনো যোগাযোগ মন্ত্রীও চিনি না। আমি লিখিত দিতে পারি, ওদিকে যোগাযোগ মন্ত্রীও জানে না। যোগাযোগ মন্ত্রী জানতে হইলে সচিবালয়ের কর্মকর্তাদের কাছে তথ্য নিতে হইব, কোনান থেকে রাস্তা কেমনে রে, কদ্দূর, কোনটা কি। এরপরেও বড় বড় রাস্তার খবর হইব। ববের বাজার দিয়ে ঢুকিয়া, গোয়ালা বাজার দিয়ে বাইরিয়া ঢুকিয়া, ববের বাজার দিয়ে বাইরিয়া, এই রাস্তা যে আছে এটা তো মনে যোগাযোগ মন্ত্রী জানেই না।
আমি আমার এক ড্রাইভার ছিল আগে একবার, অনেক সিনিয়র ড্রাইভার, প্রায় 16-17 বছর যাবৎ গাড়ি চালা। আমি যে রাস্তা আয়ো ব্রাহ্মণবাড়িতে গাড়ি ছেড়ে গেছিলাম যে আপনি মনে করেন সুনামগঞ্জ যাইবেন, কোনান দিয়ে যাইবেন কোনছেন, বেচারা হইলে ওই সিলেট গিয়া বাইপাস দিয়া। আমি কই এটা তো 5 নম্বর রাস্তা, এর আগে সুনামগঞ্জ যাওয়ার আরো 60টা রাস্তা আছে। হ্যাঁ হুজুর কোন কি? আমি আরো 60টা আছে, কোনটা দিয়ে যাইবেন কোন? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা মোটামুটি 1.5 ঘন্টার আগে সারাসারি নেই। হ্যাঁ এটি আপনি আয়ার তশকিল করছেন নাকি যে এই কথা কইতো? হ্যাঁ কিতা কয়ে গেছিলাম? বেশি কইতাম? আচ্ছা দেখা যাক, আচ্ছা দেখা যাক। আমার টাঙ্কিটা খালি আর কি, দোয়া করেন, এটার লাগে একটু দোয়া করেন, চলবো ইনশাল্লাহ। না কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। খাওয়ানোর কিছু লাগলে আমি বলবো, এর আগে না। তবে শুধু একটু ভালো পানি এনে রাখতে পারেন এতটুকু। আমার ভাইয়ের আসুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, জোরে বলি আমিন। আমার আল্লাহ আয়াতে কি ঘোষণা দিয়েছে? হে নবী আপনি বলে দিন, হে কাফেরের বাচ্চারা তোরা পরাজিত হইবে, ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, জাহান্নামে গিয়ে একত্রিত হবে। আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ, সবাই জান্নাতে যাব, সবাই জান্নাতে যাব, সবাই জান্নাতে যাব। সবাই রাজি? সবাই রাজি? তাহলে বলেন আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, আর গান ছাড়বো না। হ্যাঁ গান ছাড়বেন? সুদ ঘুষ মদ জুয়া ছাড়বেন না ধরবেন? নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ওয়াজ তাফসীর, আল্লাহ সবাইকে তৌফিক দান করো। وتحشرون إلى جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো শুধু পরাজিত হবে এতটুকুই না, এতটুকুই না, শুধু পরাজিত হবে। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, জাহান্নামে গিয়ে তারা একত্রিত হবে। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। এরা মুসলমান, আমার আল্লাহ জাহান্নামের বিবরণ কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে সূরায় দিয়েছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু فلن نزيدكم إلا عذابا। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম সম্পর্কে বলেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। ওরে মুসলমান, আমরা তো ওই জাহান্নামে কেউ যাইতে রাজি। আমার বন্ধুরা একটু চিন্তা করেন গো, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। ও মুসলমান, এটা দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন লাল, পানি দিলে নিবে, বালু দিলেও নিবে। জাহান্নামের আগুন এটা পানি দিলেও নিবে না, কোনো কিছুতেই নিবে না। এমনকি জাহান্নামের আগুনের কানেকশন যদি আটলান্টিক মহাসাগরের সাথে করে দেওয়া হয়, আগুনের হিটের কারণে রে মুসলমান ওই সাগরের সব পানি শুকিয়ে যাবে। একটা সময় গিয়ে সাগর মহাসাগর গুলো জাহান্নামের অংশে পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওই আগুন কি সহ্য করতে পারবো? একটা মোমবাতি জ্বালান, মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা একটু দেন। ও মুসলমান, 1 মিনিটও কেউ রাখতে পারবো না, 1 মিনিটও কেউ রাখতে পারবো না। ওই জাহান্নামের আগুনে কেমন করে চলবো? না না না, আমরা জাহান্নামে জ্বলতে চাই না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পানি পানি বলে চিৎকার করবে, পানি নাই, পানি নাই, পানি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা,
কোনো ঠান্ডা পানি নাই, কোনো শরবতের ব্যবস্থাও নাই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, শুধুমাত্র আছে গরম পানি। কেমন গরম পানি মুসলমান? হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, জাহান্নামীদেরকে এমন ফুটন্ত গরম পানি দেওয়া হবে, এই গরম পানির মধ্য থেকে এক ফোঁটা গরম পানি হিমালয় পর্বতের চূড়ায় যদি ছেড়ে দেওয়া হয়, ও মুসলমান, এক ফোঁটা গরম পানির তাপের কারণে পুরা পাহাড় গলে পানি হয়ে যাবে। ও মুসলমান, ওই জাহান্নামের ভিতরে কাফের বেঈমানেরা সমবেত হবে। এখানে আল্লাহ তাদেরকে জমা করবেন, কোনো খাবার নাই, কোনো পানি নাই। আর মুসলমান যারা নেককার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, তাদের জন্য থাকবে জান্নাত। জান্নাতের বিল্ডিং এর একতলার ছাদ আসমান পরিমাণ উঁচা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যাইতে রাজিনি মুসলমান? আমার ভাইরা, মনে একটু লোভ লাগে না, একটু আকর্ষণ লাগে না? শুধুমাত্র এই সুনামগঞ্জের বিল্ডিংটা হইলেই কি যথেষ্ট নাকি? ও মুসলমান, আসুন লক্ষ্য করে দেখুন, জান্নাতের বিল্ডিং এর একতলার ছাদ হবে আসমান সম পরিমাণ উঁচা। প্রত্যেক তালার ভিতরে 70,000 কামরা থাকবে। এক একটা কামরা সাজানোর জন্যে স্বর্ণের চেয়ার দেওয়া হবে। সুবহানাল্লাহ কি কালকে কইবেন নাকি? মিয়া আধা ভরি স্বর্ণ দিয়ে বউর একটা চেইন দিতে পারেন না, কত ঝগড়া করতেছেন 2018 সাল থেকে। আর স্বর্ণের বিল্ডিং পাইবেন, এরপরে সুবহানাল্লাহ মনে দেয় না। আর একটু জোরে কান। ও মুসলমান, ওই জান্নাতে যাওয়ার দরকার নাই না আছে? আর আস্তে কর, নাই না আছে? জান্নাতের দিকে দৌড় দেন। আল্লাহু আকবার। আল্লাহকে দৌড় দেন, দৌড় দেন। আল্লাহ আস্তে যাইবার কথা কয় না, আমি বলি না, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, জান্নাতের দিকে দৌড় দাও, জান্নাতের দিকে দৌড় দাও। মুসলমান গো, এখন বলবেন জান্নাত কোথায়? জান্নাত কি সুনামগঞ্জ? জান্নাত কি কিশোরগঞ্জ? জান্নাত কি হবিগঞ্জ? না, তাহলে কোন দিকে দৌড়াইব? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আগে জান্নাতের দিকে দৌড় দিতে মনে চায়নি না চায় না? মুসলমান, যদি জান্নাতের দিকে দৌড়াইতে হয়, দৌড় দাও মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, রে মুসলমান, দৌড় দাও প্রয়োজন হলে হাতে লাঠি নিয়ে কাফের বেঈমানের মোকাবেলায় জিহাদের ময়দানে। আরো জোরে কান, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও মুসলমানেরা, জান্নাতের দিকে দৌড় দাও, জান্নাতের দিকে। আমরাও জান্নাতেই যাব ইনশাআল্লাহ। বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। আরে বুড়া আমার দিকে চা, বুড়া মানুষ জান্নাতে যাবে না। কে যাবে? জোয়ানেরা যাবে, জোয়ানেরা যাবে। রে জোয়ানেরা খুশি হয়েছে, জোয়ানেরা জান্নাতে যাবে, বুড়ারা জান্নাতে যাবে না। এই আমি বুড়া মিয়া রাগ করেন না, আপনি বুড়া হয়ে যেতেন, জান্নাতে বুড়া হয়ে গিয়ে কি কাম করবে? না খাইতে পারবেন না কিচ্ছু করতে পারবেন, তো বুড়া মানুষ জান্নাতে গিয়ে লাভ কি? চিন্তার কোনো কারণ নাই। জান্নাতে নেওয়ার আগে একটারও বুড়া রাখবে না, একটারও বুড়া রাখবে না। আল্লাহ ওই নদী আছে একটা কবে সুবা দিয়ে নে, ফেরেশতারা নিয়ে একটু সুবা দিয়ে উড়াইবে, সুবা দিয়ে উঠাইবে। উঠানো মাত্রই ওই লোকটা আদম আলাইহিস সালামের সমান 60 হাত লম্বা হবে। না সুবহানাল্লাহ, আরো কালকে কইবেন। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো চরিত্র হবে।
কারণ জান্নাত কোনো লম্পটের জায়গা না। কথা বুঝেন নাই? এখানে সুন্দর আর কণ্ঠ ব্যবহার করে, সুন্দর আর কণ্ঠ ব্যবহার করে আর একজনকে ডিস্টার্ব করবেন। তোমার কথা কনা দুনিয়াতে করেনি না, করে না? এই কণ্ঠ ভালো থাকলে দেখবেন আস্তে করে ঘরের পিছেতে গিয়ে গুনগুন করে বাঁশি সুরে গান গায়, বুঝবে সখী তোমায় ভালোবাসি কত। কথা বুঝেন নাই? আর যদি সুন্দর হয় তাহলে দেখবেন এগিয়ে খালি কেমন কাপড়টা পরলে সুন্দরটা আরো ফুটে উঠবে, আরো কত কিছু, আরো বাপসাপ। আর এখন যে এক স্টাইলের চুল কাটা বাইরিছে, বোঝা যায় যেন ইন্দুরে খায় এলাইছে। কষ্ট হইব নিও, রাগটা করবেন নি আবার। আচ্ছা দেখেন, হ্যাঁ যুবক, আমি তোমাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, তুমি শব্দটা আমার চেয়ে কম বয়সী যারা তাদের জন্য, মুরব্বীরা আবার বেজার হবেন না, এই সম্বোধনটা আপনাদের জন্য না, এটা আমার চেয়ে যারা কম বয়সী তাদের। আমি একটু জিজ্ঞেস করি, তোমার আমার নবী সুন্দর ছিল না বিশ্রী ছিল? আস্তে কও কেন? তোমার আমার নবী সুন্দর ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। এখন কথা হলো, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দিকে তো অনেক মহিলারা কি তাকে ঠেলেছিল, আঙ্গুল কেটে লেছিল। তো আমরা নবীর দিকে কি কেউ আঙ্গুল কাটছেনি? ওই মিয়া আঙ্গুল কাটছেনি, আমরা নবীর দিকে তো জীবন দেলাইছে। আঙ্গুল কাটলে তো মানুষ বাঁচে, হাত কাটলে মানুষ বাঁচে। আমার নবীর জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এখনো দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিবে। প্রয়োজন হলে বাংলার জমিনে আমরা বিশ্ব নবীর জন্য জান দিতে প্রস্তুত। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কে কে ভালো আওয়াজে বলতে পারবেন? ডান হাত তুলেন, মুঠ করেন। এই আওয়াজে হবে না, বলিষ্ঠ আওয়াজ, গায়ে শক্তি কার দেওয়া? এই কথা বললেন, জমিনে বসা আছেন, জমিন কার? আসমান আছে উপরে, আসমান কার? আমি আর আপনি কার? নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজে মনে হয় কমপক্ষে শয়তান বারিকা টিলা দিয়েছে। বারিকা টিলা চিনেন তো? হ্যাঁ, এটাও সবাই চিনবার কথা না। বারিকা টিলা আপনারা সবাই চিনবার কথা নাই, তা মেরাজুল হক লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সবাইকে হিম্মত দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন দিবেন, সুন্দর বানায়া দিবেন ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, তবে আমার নবী এর চাইতে আরো বেশি সুন্দর। মুসলমান, বিশ্ব নবীর সৌন্দর্যের ব্যাপারে আমি আজকে লম্বা কথা বলবো না, ছোট 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 দুই একটি কথা মাত্র বলতে চাই। ও যুবক ভাই, তোমার আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, আসবেও না। এখন তোমাকে জিজ্ঞেস করি যুবক, তোমার নবীর মাথায় টুপি ছিল না ছিল না? তোমার মাথারটা গেল কই? এই ভাই হাসবেন না প্লিজ, সব সময় সব কথায় হাসা যায় না। তোমার নবী তো সুন্দর ছিলেন, নবীর মাথায় তো টুপি ছিল, টুপিওয়ালা নবী তো সুন্দর। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটেছিল। আমার নবীর সৌন্দর্য দেখে গো মানুষ তার কলিজা কেটে ফেলেছে, জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা, পুরুষেরা যেমন প্রস্তুত, মহিলারাও তেমন প্রস্তুত, বুড়ারা যেমন প্রস্তুত, যুবকেরাও তেমন প্রস্তুত, এমন কি অবুঝ বাচ্চাগুলো পর্যন্ত আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত।
আমার ভাইরা, আমার বন্ধুরা, ঘটনা লম্বা করব না, নমুনাও খুব বেশি দেখাইব না, সোজাই সামনে আগানোর চেষ্টা করব। ও ভাইরা আমার, আপনার নবী যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় গিয়েছিলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার নবী যেই দিন মদিনায় গিয়ে প্রবেশ করতেছিলেন, মদিনার সকল মানুষের মধ্যে ছিল আনন্দ, সবাই আনন্দিত, সবাই আনন্দিত, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আমার নবীর আগমনে আনন্দিত। ও মুসলমান, ওই বাচ্চাগুলো নবীর শানে কবিতা পড়ে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে তারা বলতে আছে, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার কোন। অবুঝ বাচ্চাগুলো নবীর শানে কবিতা লেখে, আর আমাদের দেশে এমন কুলাঙ্গার কবির জন্ম হয় যার কাছে আজানের শব্দগুলো বেশ্যার আওয়াজের মতো বলে মনে হয়। নাউজুবিল্লাহ, জোরে কর। এরে মুসলমান, যেই রকমের তার কাছ থেকে এমন কথাই বের হবে, যেই পাত্রের মধ্যে যা রাখা থাকে এটা যদি ঢালেন তাহলে তার ভিতর থেকে তাই বের হবে। গ্লাসের মধ্যে পানি আছে, এটা যদি কাজ করেন কি পড়বে? দুধ থাকলে দুধ। এখন খোদা না খাস্তা যদি এটার ভিতরে পেশাব থাকে, ঢাললে কি শরবত পড়বনি? ও ভাইয়েরা, তাহলে আসুন, আজানের শব্দ যার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়, বুঝতে হবে এ আরেকটা মারাত্মক ধরনের লম্পট, চরিত্রহীন। না হইলে ওই আওয়াজ তার কাছে এমন লাগে কেন? আর ওই আওয়াজের মতোই বা তার কাছে মনে হবে কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই ছোট বাচ্চাদের আনন্দ দেখে আমার নবী তাদেরকে কুলে করে আদর করেন, কুলে ওঠান। কারণ আমার নবী বাচ্চাদেরকে বেশি আদর করতেন। আর আসতে কোন, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে বেশি মহব্বত করতেন, আদর করতেন। আর বিশেষ করে যদি এতিম পাইতেন, আমার নবী আরো বেশি মহব্বত করতেন। কারণ আমার নবীর চাইতে বড় এতিম এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। মানুষ দুনিয়ায় আসার পরে এতিম হয়, আর আমার নবী এতিম হয়েই দুনিয়ায় আগমন করেছিলেন। ও মুসলমান, এই জন্য নবী ছোট ছোট বাচ্চাদেরকে বেশি আদর করতেন। আপনাদের জানা থাকার কথা, যায়েদ ইবনে হারেসা নামে একজন গোলাম নবীকে হাদিয়া দেওয়া হয়েছিল, অল্প বয়সী বাচ্চা। ও মুসলমান, তার বাবা পাগল হয়ে গিয়েছিল সন্তান হারায়া। যে কোনো ভাবে ও গোলাম হয়ে মক্কায় এসেছে। ওই জায়েদের বাবা হারেসা পাগল হয়ে গিয়েছে, যেখানেই যায় শুধু জায়েদ কই, জায়েদ কই। ছোট বাচ্চাদেরকে পাইলে গিয়ে জড়িয়ে ধরে আর কান্দে আর বলে, হেরে বাচ্চা, তুই দেখি রাস্তার উপর দিয়ে হাঁটছিস, আমার জায়েদ কই রে? তোর মতোই তো আমার জায়েদ ছিল। কিতাবে লিখে ওই হারেসা আস্তে আস্তে মক্কায় এসেছে হজের সময়ে। মক্কার অবুঝ বাচ্চাদেরকে গিয়ে ধরে বলে, রে অবুঝ বাচ্চা, তুই ওই রাস্তা দিয়ে হাঁটস, আমার জায়েদ কই? এমন কি একটি পর্যায়ে রাস্তায় গিয়ে বসে বসে রাস্তার মাটি হাতে নেয় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হেরে মাটি, তোর উপর দিয়ে কত মানুষ হাঁটে, কত বাচ্চাগুলো হাঁটে রে, হেরে রাস্তার মাটি, তোরা তুই কি আমার জায়েদের কোনো সন্ধান দিতে পারিস না? এইরকম পাগলের মতো যখন শুরু হয়েছে, আস্তে আস্তে খবর হইতে হইতে বিশ্ব নবীর কাছে আসছে। আমার ভাইয়েরা, জায়েদ ইবনে হারেসা, এই হারেসা, এই বাবা, তার এই সন্তান। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জায়েদকে ডাক দিয়ে বলে, হে জায়েদ, তোর বাবা চলে এসেছে, তোর খোঁজে পাগল হয়ে গিয়েছে। এর জায়েদ, তুই যদি তোর
তোর বাবার সাথে যাইতে রাজি থাকোস, আমি বিশ্ব নবীর কোনো আপত্তি থাকবে না, তুই চলে যা। যায়েদ ইবনে হারেসা বাবার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা আব্বা আপনি আমার বাবা হন, আপনি আমার বাবা হন, কোনো সন্দেহ নাই। আপনার সাথে যাইবার অনুমতিও আমার নবী দিয়ে ফেলেছেন, যাইতেও পারবো, কিন্তু গো আব্বা আপনি আমার জন্মদাতা আব্বা, কিন্তু এর চেয়ে 1000 কোটি গুণ বেশি আদর আমি বিশ্ব নবীর কাছ থেকে পেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে নবী আদর করেন। এক পর্যায়ে আমার নবীর চোখের সামনে মক্কার জীবনের নির্যাতনের দৃশ্যটা ভেসে উঠেছে, চোখ দিয়ে পানি ঝরনার মতো ছুটে চলেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, রে মদিনার সন্তানেরা, হে মদিনার সন্তানেরা, তোরাও কি একদিন আমাকে পাগল পাগল বলে গালি দিবে? তোরাও কি একদিন আমার চলার পথে কাঁটা দিয়ে রাখবে? তোরাও কি একদিন আমার নামাজের সিজদায় উটের ভুঁড়ি দিয়ে রাখবে? তোরাও কি একদিন আমাকে এই মদিনা থেকে বের করে দিবে? মদিনার ওই অবুঝ বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমরা সম্মান করে দাওয়াত দিয়ে আপনাকে নিয়ে এসেছি। ওগো নবীজি, আপনার সম্মান রক্ষা করতে যাইয়া যদি আমাদের জীবন দেওয়ার দরকার হয়, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওগো নবীজি, আমাদের যদি জীবন দেওয়ার দরকার হয় আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো, তবু ওগো নবীজি একটি মুহূর্তের জন্যও আপনার সম্মান নষ্ট হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছিলাম, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে জুলাইখার বান্ধবীরা আস্তে কর কি কাটছিল? আঙ্গুল কাটছিল। আমার নবীকে দেখে কলিজা কাটছে। শুধু তা নয়, লক্ষ্য করে দেখেন রে মুসলমান, একজন মহিলা নবীজির সামনে হাজির, ছোট্ট বাচ্চা মাত্র 6 বছর, নিয়ে হুজুর এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। মহিলা কো, নবী কো, মহিলা তুমি কি জানো না 15 বছরের কমে আমি কাউকে জিহাদের ময়দানে নেই না। হুজুর জানি, হুজুর জানি, জানার পরেও তুমি বাচ্চাকে কেমন করে নিয়ে আসলা? হুজুর আমার আর কোনো উপযুক্ত সন্তান নাই, থাকলে আমি আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাইতাম, কিন্তু নবী গো এই বাচ্চাটাকে দিয়ে যুদ্ধ হবে না, এটা আমি ভালো করেই জানি। এরপরও আপনার খেদমতে হাজির করেছি। আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা ইচ্ছা, আপনি জিহাদের ময়দানে যাবেন, কাফের বেঈমানেরা আপনাকে লক্ষ্য করে তীর তরবারি নিক্ষেপ করবে, এটা আপনার দিকে এগিয়ে আসবে গো নবী। ওই সময়ে ওই তীরটার সামনে আমার বাচ্চাটাকে তুলে ধরবেন, আমার বাচ্চার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, তবুও বিশ্ব নবী আপনি যেন নিরাপদে থাকবেন। আমার সন্তানটা যদি মারা যায়, শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আমি একজন শহীদের মা হিসেবে আল্লাহর আদালতে পরিচয় দিতে পারবো। আর একটু জোরে কর। ও ভাইয়েরা, ও মুসলমানেরা, আমি তো এই জন্যেই বলি, দুনিয়া তো আমাদের থাকবার জায়গা। আরো জোরে কন, দুনিয়া আমাদের থাকার জায়গা না। আমরা ছিলাম না, আমরা থাকবো না, ছিলামও না, থাকবো না। আমরা জান্নাতে যাইতে চাই। ও মুসলমান, যেহেতু দুনিয়া থাকবার জায়গা না, থাকা যাবে না, শিয়ালের মতো লাশ গুটিয়ে থেকে লাভ নাই। ও মুসলমান, মুসলমান দুনিয়ায় বাঁচলেও লাভ, মরলেও লাভ। মুসলমান দুনিয়ায় বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচবো তো মালিকের গোলামি করব, মরব তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। রাজি আছেননি সবাই? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়ে বলেন, হে নবী ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই কথাটা কাদেরকে প্রথমে বলা হয়েছে জানেন? বদরের যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হয়েছে। মদিনার ইহুদিরা কয় কি, রে মক্কারিতে মূর্খ সূর্খ মানুষ, জানে না বুঝে না যুদ্ধ কেমনে করা লাগে, পারে না জানে না। ইডির সাথে মোহাম্মদ বিজয়ী হইয়া একটু গরম গরম কথা কয়, আমরা সাথে লাগলে। কথা বুঝেন নাই? বাপটা আর কি এরকম। হ্যাঁ, কই মক্কার মূর্খ সূর্খ মানুষ, এটি যুদ্ধের না জানে কৌশল, না জানে কোনো বিষয়, না আছে এদের কোনো অভিজ্ঞতা, এটা অশিক্ষিত মানুষ, এদের সাথে লাগিয়া একটু বিজয়ী হয়ে গরম দেহ, আমরা ইহুদিদের সাথে লাগলে। আল্লাহ কয়, নবী গরম কথা কয় এডি এডিনি গরম কথা কয়, তো এডিরে কয়ে দেন সাতুগলাবুন, অচিরেই তোমরাও পরাজিত হইবা। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, জাহান্নামে সমবেত হইবা। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। ও মুসলমান, তাহলে দেখেন আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, আল্লাহ আল্লাহ কাফের বেঈমানদের পক্ষে না মুসলমানের পক্ষে? আরো আসতে কোন? মুসলমানের পক্ষে। তাহলে মুসলমানের পক্ষে যদি আল্লাহ থাকেন, তাহলে আমরা ওই আল্লাহর দল ছেড়ে অন্য কোথাও যাইতে পারি না। আরো জোরে কোন? এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তাদেরকে বুঝাইয়া দিতে চান, কেমন করে আমার ভাইয়েরা, আমার আল্লাহ ইমানদারদেরকে কেমন করে সাহায্য করেছিলেন। হায়রে মুসলমান, আসেন একটু সামনে গিয়ে আর একটু কথা বলার চেষ্টা করব। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আজকে আপনাদেরকে বিদায় দেব না। হইছে না? চলবে। 11টায় শুরু হয়েছে। টার্গেট আছে আমার একটা টার্গেট আছে। সবাই মিলে কোনছেন দেখি? হইছে না? সবাই কইছে না? কারণ না হুজুর একটু পরে যাওয়া শুরু করুন। আচ্ছা, 1টা পর্যন্ত যাক, আমার টার্গেট আছে। অন্তত আজকে 2 ঘন্টা না করলে আমার মনের জ্বালাটা মিটবে না। হুজুর কি দেখো অনুমতি আসেনি? আচ্ছা, আপনার অনুমতি আছে? 2 দিকে কিরামান কাতিবিন তো। ভাইরা, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। তরজমা করে সেরে লেলে তো একদিনই সারা যায়। আল্লাহ বলেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار আরজোরে কান। এত মজার কোরআন শরীফ থাকতে গিয়ে কেমনে গান গা হয় যুবকেরা? আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করে দেখো, এর ভিতরে কত মজা। মাস্তে কয়, যেই মজা একবার পাইলে ইহ জিন্দেগিতে কোনোদিন গান তোমার কাছে ভালো লাগবে না। এই কারণে আমরা বলি, আজকে তালাশ করে দেখো মাদ্রাসায় পড়নেওয়ালা আলেম ওলামা হাফেজে কোরআন, এরা গান গায়ও না, গান শুনেও না, তাদের কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ কোরআন শরীফের থেকে মজা তো আর লাগে না। রসগোল্লা খাইয়া লাইলে চা কেমন মজা লাগে? হ্যাঁ, রসগোল্লা খাইয়া লাইলে চা মজা লাগে না। কোরআন তেলাওয়াতের মজা পাইলে গানের মজাও লাগে না। আমি চ্যালেঞ্জ করে বলি, শুধু বাংলাদেশের গায়ক গায়িকা না, হলিউড বলিউড আছে না, আবার এই সব গায়ক গায়িকা সহ সব
সবগুলোকে একসাথে করে যত হিট গান আছে সব গান গাওয়াইবা, আর আমি আমার মাদ্রাসার একজন মাসুম নাবালক বাচ্চা দেব, সে মাত্র কোরআনের একটি সূরা পড়বে, সারা পৃথিবীর সকল গায়ক গায়িকাদের গানের চেয়ে আল্লাহর কালামের তেলাওয়াতের স্বাদ আর মজা বেশি হবে। এটা 1969 সনে কারি আব্দুল বাসেত লন্ডনে দেখায় দিছে। 1969 সনে কারি আব্দুল বাসেত লন্ডনে কোরআন তেলাওয়াত করে দেখায়া দিয়েছে যে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর কালাম সকলের উপরে। আরো জোরে আমার ভাইয়েরা, এই কোরআন কার কালাম? মহব্বতে বললেন কার কালাম? আমার বন্ধুরা, আল্লাহর কালাম। আল্লাহ যেমন সব সময়, আল্লাহর কালামও তেমন সব সময়, আল্লাহর কালামের স্বাদও তেমন সব সময়। ও মুসলমান, আমার আল্লাহর নামের স্বাদ আর মজা যদি কমতো, প্রতিদিন 5 বার করে মসজিদে আজান 1500 বছর যাবৎ চলতো না। কারণ আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়। কথা ও মুসলমান, ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে তেলাওয়াত করে আল্লাহর কালামের সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরে তরজমা যদি না কোন লাগতো, আমার তো মাঝে মাঝে মনে আছে আধা ভাড়া তেলাওয়াত করে লইতাম। আরে মিয়া, ওয়াজ তো করি আমার ভাষা, আর তেলাওয়াত আমার আল্লাহর ভাষা। বেশ কম আছে না নাই? আরে ওয়াজ করি আমার ভাষা, আমার ভাষা। এই ভাষাগত কারণে ওয়াজ 1 বার 2 বার 3 বার শুনলে একটু 19-20 হইতে পারে, কিন্তু তেলাওয়াতের মধ্যে কোনো 19-20। মাদ্রাসার তালিবুল ইলমরা দিন রাত এই কোরআন তেলাওয়াত করে। আমার বন্ধুরা, হেফজখানা হাফিজ সাহেবেরা, হাফিজ ছাত্ররা সব সময় তারা তো তেলাওয়াত করেই। যারা কিতাব বিভাগে পড়ে তারাও কোরআন শরীফ সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর একটু জোরে বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরা ইয়াসিন কোরআনের তেলাওয়াতের মজা কোন মানুষ যদি পেয়ে যায়, তার কাছে তো গান ভালো লাগে না, গান মজাও লাগবে না, লাগার কথাও না। আমার ভাইরা, আরেকটি কথা হলো, গান শুনলে 1 বার 2 বার 3 বার, এরপরে মজা কমে। কোরআনের তেলাওয়াতের মজা আরো বারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল ইলতাকাতা। বদরের যুদ্ধে সাক্ষাৎকারী 2 গ্রুপের মধ্যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। ও ভাইরা, আমার আল্লাহ বর্ণনা দিয়ে বলেন, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ। একদল আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় লড়াই করে। তারা কারা? বদরের যুদ্ধে একদল আল্লাহর পক্ষে লড়াই করে, তারা সাহাবায়ে কেরাম। তারা সাহাবায়ে কেরাম। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ। একদল লড়াই করে আল্লাহর রাস্তায়, তারা ইমানদার নবীর সাহাবী, সাহাবায়ে কেরাম। ও মুসলমান, আল্লাহ বলেন, ওয়া উখরা কাফিরা। আর একদল হলো কাফের। আর কাফের বেঈমানেরা এরা লড়াই করে শয়তানের রাস্তায়। কাফের বেঈমানেরা যুদ্ধের ময়দানে মারা গেলে জাহান্নাম, আর মুসলমানেরা জিহাদের ময়দানে মারা গেলে শাহাদাতের মরণ। আর শহীদেরা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। এরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সাহায্য আমি করেছিলাম, কি নিদর্শন এখানে রয়েছে। আপনারা জানেন, কাফের বেঈমানেরা
1000-এর চাইতে বেশি মুসলমানের সংখ্যা। কথা কয়েন 313 আর কাফেরদের সংখ্যা 1000-এর চাইতেও বেশি। আচ্ছা দেখেন আল্লাহ কি কামটা করছেন, দেখেন আল্লাহ কই ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন। আল্লাহু আকবার। আপনারা এখনো বুঝেন নাই, এই জন্য আল্লাহু আকবারটা মুখ দিয়ে আইছে না। আমার আল্লাহর কি কুদরত, আহারে আল্লাহু আকবার। কাফেরদের চোখে মুসলমানেরা দ্বিগুণ, মুসলমানের চোখে কাফের বেঈমানরা দ্বিগুণ। আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। এতে করে কি হয়েছে একটু দেখেন, খেয়াল করে। কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতে বেশি, এরা তাকায়া দেখে মুসলমানের সংখ্যা 2000-এর চাইতে বেশি। এদের চোখে আল্লাহ এরারে ডাবল বানায়া দিছে। আর মুসলমান 313 জন, তারা দেখে কাফের বেঈমান 626 জন। আপনারা কি এখানে একটা জিনিস বুঝতে পারছেন? আচ্ছা কাফেররা আইছে 1000, এরা যদি দেখে মুসলমান 2000-এর চাইতেও বেশি, তাহলে ভিতরটা লোক বেশি বেশি। আর এরা তো হইল সংখ্যা গণ্য যুদ্ধ। আমার কথা বুঝছেন খেয়াল করে? কাফের বেঈমানেরা আগে দেখবে তাদের জনসংখ্যা কত, তাদের অস্ত্র কি পরিমাণ। যদি বুঝে যে কুলাইতে পারবে তাহলেই তারা ময়দানে নামবে, এটা হলো তাদের কাজ। আমি এই জন্য বলি মুসলমানের শক্তি হলো তার ভিতরে, মুসলমানের শক্তি হলো তার ভিতরে, কাফেরদের শক্তি হলো বাহিরে। এদের হাতে অস্ত্র আছে, সাহস আছে, অস্ত্র নাই বিড়ালের চাইতে আরো নরম। আর জোরে কান। আর মুসলমান এমনটাকে বলে আকাশে উড়বে তো বলবে আল্লাহ, সাগরে ডুববে তো বলবে আল্লাহ, জমিনে চলবে তো বলবে আল্লাহ, এমনকি ফাঁসির মঞ্চে গিয়েও বলবে আল্লাহ। কারণ তার শক্তি ভিতর থেকে বাইরে যায়। আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? মুসলমানের শক্তি ভিতর থেকে বাহিরে যায়, আর কাফেরের শক্তি বাইরের থেকে ভিতরে আয়ে। মানে আগে গোলা বারুদ আছে, অস্ত্র আছে, চালামু, অস্ত্র নাই তো বিড়ালের মতো আসতে কন কেন? আর মুসলমান ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে মুসলমানদেরকে ফাঁসি দেওয়ার জন্য। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা, কিছু সংখ্যক সেনাবাহিনী, ফাঁসির মঞ্চ তৈরি হয়। একজন আরেকজন সৈনিক, সম্রাটকে ঘটনাকিরি মেয়া সাহেবের গোষ্ঠী গীতা বুঝে না নাকি? ফাঁসির মঞ্চ দেখলে কানতো, নইলে কান্নার বান করতো, নইলে চেহারাটা মলিন করতো। মানে মোল্লার দল এটা করে না, মোল্লার দল দিয়ে একজন আরেকজনের আসে। এটি কি ফাঁসি বুঝে না? জল্লাদেরা কি জি মহারাজ কি করবো? ফাঁসির মঞ্চ ভেঙে দাও। তাহলে কি করবো? বড় বড় ডেকের মধ্যে পানি গরম করো। এটা সবাই বুঝে, এটা সবাই বুঝে। আচ্ছা ঠিক আছে, পানি গরম শুরু হয়েছে, টকবক 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 করতেছে। এমন সময় ডেকের কিনারায় সৈনিকদেরকে হাজির করা হয়েছে। হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, আর না হয় গরম পানিতে ছেড়ে দেওয়া হবে। সম্রাট, জাহান্নামের আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম। কি কি? জাহান্নামের আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি গরম পানিতে ঝাঁপ দেওয়া লাগে, তাহলে 1000 বার ঝাঁপ দিতে প্রস্তুত। ওমা, সাহস বাইরে না ভিতরে? এই ক্ষমতা বাহিরে না ভিতরে? কারণ ভিতরে আছে কার নাম? আরো জোরে কোন কার নাম? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داری ہر چخائی آکنی مردرہ تو جان بخشی জিন্দারা বেজাকুনি। সর্বময় ক্ষমতার একমাত্র মালিক
আল্লাহর নাম যেই কলবের ভিতরে থাকবে এই কলব কোনোদিন দুর্বল হতে পারে না, এই কলব কোনোদিন দুর্বল হতে পারে না। এরা মুসলমান, এজন্য এই কথা বললে এমনি একজন সৈনিককে গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা শাহাদত বরণ করে লাশটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। সম্রাটকে জল্লাদেরা আর কাউকে ছেড়ে দিবে না, কারণ এখন এতক্ষণ হাসছিল আর এখন কাঁদে। এবার গিয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ভয় পেয়েছো নাকি, ভয় পেয়েছো নাকি সাথীর করুণ মৃত্যু দেখে? না সম্রাট, না না, আমি ভয়ে কান্দি না। আল্লাহু আকবার। ভয়ে আমি কান্দি না, তাহলে কেন কান্দো? আফসোসে কান্দি। এখন আবার কিসের আফসোস? হ্যাঁ সম্রাট, আমার ভাইকে যখন গরম পানিতে ছেড়ে দিয়েছ, মুহূর্তের মধ্যে শাহাদত বরণ করেছে। আমি তার এই দৃশ্য দেখে আমি মনে মনে মালিকের দরবারে প্রার্থনা করছি, ও মালিক তুমি আমাকে কেন গো একটি মাত্র দেহ দান করলা? একটা তো একবার গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। ও মালিক তুমি আমাকে কেন 100 দেহ দান করলে না? 100 দেহ যদি দিতা, তোমার সন্তুষ্টির জন্য 100টা দেহ আমি এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে তোমার রাস্তায় কোরবানি দিতাম। এর নাম মুসলমান। সম্রাট করি বাবারি, এটা কোনটারে মারতে চাই একবার, মরতে চায় 100 বার। কারণ কি? কারণ মরার পরই আমরা আসলটা। আপনারা কেমনে দান টান করেননি আপনার এদিকে? ক্ষেত ক্ষেত, হ্যাঁ, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে এরকম কাটাওয়ালা একটা গুড়া, এর নাম কি? হিটার? আচ্ছা যাক, হিটার নাকি এটা হিটার কয়? বাবা এটা গরম কোন সময়? হিটার তো গরম। আচ্ছা যাক, হিটার। আমাদের ব্রাহ্মণবাড়ি এটার উইটার। হ্যাঁ, তো যাকে অনেক নামেই ডাকে, নাম তো অনেক হইতে পারে, জিনিস তো একটা ওই কথা বুঝেন না। ইংল্যান্ড আর ব্রিটেন দুই নামে কয় দেশ? এক দেশ। ইন্ডিয়া ভারত কয়টা? কথা কনা একটা। মিয়া অনেক নামে এক জিনিস আছে। এইটা কিরকম কয়টা কমো? আপনারা বহু জিনিস আছে, বাংলাদেশেই আছে। আপনারা আপনারা কুয়ার চিনেননি? কুয়ার আপনারা সিলেটের কি কি ডাহেন? কুয়ার কেউডা হ্যাঁ, কেউডা হ্যাঁ আখ, কেউডা হ্যাঁ উক, কেউডা হ্যাঁ কুশারি, কেউডা হ্যাঁ গেন্ডারি, কেউডা হ্যাঁ কুশাল। সব মিলে জিনিস কটা? আল্লাহর কুদরত লাঠির ভিতর। এটা দিয়ে ভালো আছেন। সার আছে না সার? আপনারা দেখেন বিশাল, কেউডা হেঁটে দেখা। মা আমরা ব্রাহ্মণবাড়িয়া ভার হইয়া কুমিল্লার দিকে গেলে এটার নাম হলো বেরেশ। চট্টগ্রাম গিয়ে দেখি এটার নাম বিরিশ। ওইটা ওই রকম বউর ইচ্ছা মতো ফিটাইছে জামাই। বউ গেছে বাপের বাড়ি, মনে করেন কলকলি। আরে কলকলি কেউ থাকলে আবার রাগ করেন না। গেছে গা কলকলি, ফুরুতা দেখে মা নাই করে কান্দে, গেছে গাড়ি কানতে কানতে নানার বাড়ি। কোন ভদ্রলোক দে বউ নাই বাচ্চাও নাই, ভাল লাগে না, চাদরটা কান্দে ফেলায়, টর্চ লাইটটা হাতলে, আমিও যাই গিয়ে আমার শ্বশুর বাড়ি। কয় বাড়িতে গেছে? কয় নামে? নাম তো অনেক হইতে পারে জিনিস। উইটার, এই যে উইটার মারে খেতে, এই সময় কিন্তু ধানের পাতাগুলো একটু বড় বড় থাকে, এইগুলি কিন্তু খুব ধারালো। কথা বুঝেন না? এই সময় মনে করেন যে এই যে যা এই ধানের পাতার বাড়িয়ে হাঁটুর নিচের ফসম কিন্তু একটাও থাকে না। শুধু এটা না, আরো দেখেননি আপনারা নাকি এই কাজ কাম করার অভ্যাস নাই? হ্যাঁ, মেয়ে বুঝা যাচ্ছেন প্লেট দা। কিন্তু এরপরও দেখবেন এই হিটার লয়ে ক্ষেতের মাঝখান দিয়ে দৌড় মারে মাঝে মাঝে জুসের ছোটে। আর সোনা বন্ধুরে, সোনা বন্ধুর গানের টান মারে হিটার লয়ে বেটা দৌড় মারে, অথচ এই দিক দিয়ে কিন্তু ফাও খুশি খুশি হয়ে যেতেছে। কিন্তু কেন? এরপরও তার কাছে এটা কষ্ট লাগে না, তার কাছে এটা বিরক্ত লাগে না। কারণ এই হিটারটা দিয়া একটু মাছ টাছ দিয়া 60 দিলে আর 1-1.5 মাস গেলেই আল্লাহ রহমতে এখান থেকে 50 মণ ধান।
কথা কন না কেন? ওই 50 মণ ধান যে পাবে ওই আশায় তার কাছে এই কষ্টটা কষ্ট মনে হয় না। হে ইমানদার, ইমানদারের সামনে তার টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। এই জন্য রোজাদার 15 ঘন্টা না খায়া থাকলেও তার মনে কোনো কষ্ট অনুভব হয় না। কারণ সামনে কি? জোরে কন্যা, সামনে কি? জান্নাত। নামাজির নামাজ পড়তে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট লাগে না, কারণ নামাজ পড়ে দুনিয়ার কয়েকটা দিন পার করতে পারলেই সম্রাট করি বাবা মারতে চাই একবার, মরতে চায় 100 বার। ইডিরি কি এর মারবো? আমরা এখনো বলে দিতে চাই, হে কাফের বেঈমানেরা, তোমরা মরণ থেকে পালাইতে চাও, মরণ থেকে বাঁচতে চাও, শুধু দুনিয়ায় আরো থাকতে চাও। আমরা মুসলমান ইমান নিয়ে থাকতে চাই, ইমান নিয়ে মরতে চাই। ইমানের পথে যদি কেউ বাধা হয়ে আসে, প্রয়োজন হলে শাহাদাত বরণ করব, কিন্তু এরপরেও ইমান ছাড়তে পারবো না। রাত বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আমার টার্গেট পুরো হয়েছে না এখন, ওইটা আমার আইডিয়া আছে, কারণ আমার তো একটা আন্দাজ আছে গেছে না জায়গাতে এখন। হ্যাঁ আমি বুঝি তো, কারণ আমি তো বলছি যে এটা টার্গেট পুরো হয়েছে না আমার ভাইয়েরা। তবে যেহেতু রাত্র একটু বেশি 12টার উপরে বাজে, মোটামুটি অন্তত 12:30 পর্যন্ত তো আপনারা আছেন। হ্যাঁ আরে আল্লাহ, এটা কি মানুষ না ফেরেশতা? আরে রাহেন আমার বন্ধুরা, আসুন আল্লাহ কি দেখাইয়া দিলেন মনে আছে কি আপনাদের? মূল কথাটা, একদল আর এক দল রে তাদের ডাবল দেহে, কাফেররা দেখে 2000 গো মাগো, আর মুসলমান দেখে আমরা 313, এরা 626। আল্লাহর তো ঘোষণা আছেই, একজন মুসলমান 2 জন কাফের, তাহলে কোনো টেনশনের কোনো কারণ, টেনশনের কোনো কারণ নাই, কারণ মাত্র 626। আর আল্লাহর ঘোষণা আছে মুসলমান যদি 100 হয়, 200 কাফের বেঈমানের মোকাবেলায় তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তাহলে তাদের মনোবল কমছে না বাড়ছে? আর হেরা দেহ মাগো 2000 বাড়ছে না কমছে? এই মিয়া, আল্লাহ সাহায্য করলে কেমনে করতে পারে একটু চিন্তা করে দেখেন। চোখের সামনে একদল আর এরকম বানায় দিছে, এরা দেখে এরা 2000-এর বেশি, এরা দেখে 600-র চেয়ে কিছু বেশি। মুসলমানকে সারিস না, এরা কো বাবার এই চিন্তা করে করিস। দেখেন একটু, এরপরে অস্ত্র তাদের অভাব, অস্ত্র তাদের অভাব নাই। মুসলমানের হাতে কোনো অস্ত্র নাই। সব যখন ঠিকঠাক, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রাতের বেলা আল্লাহর দরবারে কাঁদেন। কার কাছে চান? কার কাছেও নবী কাঁদেন, আল্লাহ তোমার এই জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক যদি থাকো, চাও সাহায্য করো, আর যদি চাও না তাহলে ধ্বংস করে দাও। হযরত আবু বকর আন্না হুজুর, আন্না হুজুর, আন্না, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ কো জিবরাইল যাও গিয়া আমার বন্ধুরা জানায়া দিয়াও, টেনশন যেন করে না, আসমানে 5000 রেডি আছে। না সুবহানাল্লাহ কইেন না, হন কয় হাজারও, কয় হাজার? 5000। প্রথম ধাপে 1000, দ্বিতীয় ধাপে 3000, যদি লাগে কয় হাজার? ও তো ফেরেশতা লাগেনি, জিবরাইল লেখলা ফাটাইলে না। হ্যাঁ জিবরাইলে ফাটাইলে না, কিন্তু এরপরও মানুষ যে দলটা বড় হইলে সাহস বেশি থাকে। হ্যাঁ এই জন্য আল্লাহ তোমরা মনটারে সান্ত্বনা দেওয়ার জন্য নে 1000-এর ঘোষণা দিছি, 3000-এর কথা কইছি। সাহায্য তো আমি আল্লাহই করি। আমি আল্লাহ সাহায্য করলে কোনো বাহিনী টাহিনী, জোরে কর না, কোনো বাহিনী লাগে? কিছুই লাগে না, কিছুই লাগে না, কিছুই লাগে না। ওই মিয়া, খন্দকের যুদ্ধে কাফের বেঈমানরা দাঁড়ায় রয়েছে পজিশন নিয়ে, বহুজাতিক বাহিনী, তো মুসলমানরা মাত্র একদল এখন দাঁড়ায় রয়েছে। দিন যাইতে 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 সময় যখন ঘনিয়ে আইছে, এইরকম শীতের দিনও আর ঠান্ডা বাতাস, আল্লাহ কয় বাতাস আস্তে আস্তে একটু বাড়তে থাক। কথা বুঝেন না আমার? পরিমাণ আস্তে আস্তে গতি। তখন তাবু টানাইছে, দেখা যায় বাতাসে তাবু। ডেক ডিস্কি নিছিল রান্না করে খাইবার লাগি, ও ডেক ডিস্কি শুদ্ধ।
আচ্ছা কোন চাই একটুখানে বাতাস যদি খালি এখন আর এই পর্দাটা না রাখুন যা তাহলে 10 মিনিট আপনার রাত বাইন্দা রাখুন যেত না কই মা হুজুর কই আর এর কথা নাই পর্দা নাই ডেক ডিস কিনারে আনবার জায়গা নাই এমনি একটা আরেকটারে ক আর কেমনে দাঁড়ায় থাকবে এবার এবার ভাগ ও ভাই কেউর কামই লাগলো না একটুখানি ঠান্ডা বাতাস দিয়া পুরা কাফের গোষ্ঠীরে আল্লাহ পরাজিত করে দিছে আরে আল্লাহ যদি সাহায্য করেন কেমনে করবেন কিভাবে করবেন কারে দিয়া করবেন এটা একমাত্র কে ভালো জানেন আব্রাহা আইছিল আল্লাহর ঘর ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ ছোট ছোট পাখি পাঠাইছে ইতিহাসে লেগে মক্কাতে এত ছোট পাখি এর আগে আর কোনোদিন কেউ দেখছে না এর পরেও দেখছে না এমন ছোট পাখি তিনটা করে মিজাইল লয়ে যাও 3টা মিজাইল 2টা হইল 2 সঙ্গলে একটা হইল ঠোঁটে ও বাবা এটাও আবার কিন্তু এমনে সেমনে যে হানে মন চাই হানে না প্রত্যেকটা মিজাইলের মধ্যে শত্রুর নাম লেখা ছিল আল্লাহু আকবার বলবেন না তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল এটা আলগা ওখানে ফলাই দিলে হবে না এটা গিয়া পড়বেও না আসামির নাম বোমার গায়ে লেখা আছে সারা মাত্রই আল্লাহু আকবার কোন এই যে পাগলের দল খালি কোন নাই 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 অস্ত্র নাই এই জন্য আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবো না এ মুসলমান ঈমানের অস্ত্র নিয়ে দাঁড়াও বিমানের অস্ত্র কোনোদিন তোমাদের মোকাবেলা করতে পারে না বন্ধুগণ কই কি দিয়ে আল্লাহ পাঠাইলেন কি দিয়ে আল্লাহ পাঠাইলেন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে ওই ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছেন জোরে কোন ঠিক কিনা তাহলে রে মুসলমান আওয়াজ করে বলো এই আসমানের মালিক কে জমিনের মালিক কে ও মুসলমান মালিককে যদি সন্তুষ্ট করা যায় সাহায্যের জন্য দুনিয়ার কারো পিছনে তাকানোর দরকার হয় না আল্লাহর নবীর সাহাবীরা দেখেন কেমন করে সাহায্য পাইছেন আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কো জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও 1000 ফেরেশতার বাহিনী নামানো হবে 1000 বাহিনী প্রথমে নামানো হবে নিরস্ত্র অবস্থায় যাবে না হাতে অস্ত্র নিয়েই তারা যাবে মুসলমানেরা গো 1000 ফেরেশতা যদি আসে অস্ত্র যদি আসে তাহলে নাই না এখন বেশি আছে কথা বুঝেননি আগের কথা পিছের কথা মনে আছে তো এখন কি নাই না বেশি আছে ও মুসলমান মিস্টার ইবলিস কাফেরদের পক্ষে ময়দানে গিয়ে গরম গরম ভাষণ দেয় সারিস না সেই চালা কিছুক্ষণের মধ্যে যখন আল্লাহর বাহিনী নামতে আরম্ভ করেছে মিস্টার ইবলিস পিছন দিকে দৌড়ে তার অনুসারীরা ও মিয়া সাহেব এতক্ষণ দেখি গরম গরম ভাষণ দিলেন এখন কেন পিছনের দিকে চলে যাচ্ছেন তখন সে ডাক দিয়ে কয় ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি এমন বাহিনী দেখতেছি যে বাহিনী তোমরা দেখো না অতএব মার খাইলে তোমরা খাও আমি আমার জান বাঁচাই সে আল্লাহ কি এখনো নাই জোরে কর নাই আর জোরে কর নাই তাহলে আসেন না মালিকরে একটু খুশি করে লাই হ্যাঁ এই মালিক খুশি হয়ে গেলে এই আপনারা কেমনে বুঝাইতাম কোনছেন আমাদের দিকে একটা কথা আছে একবারের দিকে রে তুই কে আমি দারোগার নায়ের মাঝির শালা কথা বুঝছেন না আপনারা এ হইল শালা এর দুলাভাই হইল নৌকার মাঝি ওই নৌকার যাত্রী হইল
দারোগা। হে যে কথা কয় এর ক্ষমতা না দারোগার? এই আমার সিগন্যাল কিছু বুঝছেন? দারোগা দুলাভাই হে যে কথা কয় ওই এমনি আইছে। কথা বলেন ঠিক কিনা? এই ভাই গোলাম, গোলামের পাওয়ার মালিকরে দিয়া, কর্মচারীর পাওয়ার তার অফিসারকে দিয়া। কথা কন না কেন? সালমান পুলিশের যে কনস্টেবল শুধু একটা বন্দুক লেখা দিতে হয়, এরে তো পাবলিক ইচ্ছা করলে ভিটে মুড়ায় বাপডা হইতারে, কিন্তু কেন করে না যায় না কেন? কারণ হইলো কি, তার পাওয়ারটা শুধু ইহানই না, তারপরে আছে এএসআই, এরপরে আছে এসআই, তারপরে আছে ওসি, এরপরে এএসপি, এরপরে এসপি, এরপরে ডিআইজি, এরপরে আইজি। কারণ তার এখানে একটা টুকা দিবেন, আইজি পর্যন্ত খবর হবে। তাহলে এই বেটা যে এখানে পাওয়ার দেখা, এটা তার এখানের পাওয়ার না, শুধু তার উপরের বসের পাওয়ারও আছে। কথা বলেন না কেন? তাহলে গোলামের পাওয়ার তার মালিক দিয়ে, আমরা যদি ওই মালিকের গোলাম হয়ে যাইতে পারি, ওই মালিকের গোলাম হয়ে যাইতে পারি, এই মুসলমান, তাহলে আমাদের পাওয়ার তো আমাদের না, আমাদের পাওয়ার হবে স্বয়ং আল্লাহর পাওয়ার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, কোন মানুষ যদি না কামল করে করে আল্লাহর প্রিয় হয়ে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একটি সময় গিয়ে ডাক দিয়ে বলেন, ও বান্দা, বান্দারে, তোর গায়ে যে হাত দেখা যায়, এই হাতটা তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। তোর মুখটা, এটা তোর মুখ না, এটা আমি আল্লাহর কুদরতি মুখ। অর্থাৎ তুই যেই কথা বলবে, আমি আল্লাহ সেই কথা রক্ষা করব। তোর হাত দিয়ে যেই কাজ করতে যাবে, আমি আল্লাহ তোর হাতে শক্তি যোগাইব। ও মুসলমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে একটি ঢাল ব্যবহার করেছিলেন। এই ঢালটা পরবর্তীতে 70 জন মানুষও উঠাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 70 জন মানুষে যা উঠাইতে পারে নাই, হযরত আলী এক হাত দিয়ে টান দিয়ে উঠাইয়া এটা হাতে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। কাফের বেঈমানেরা যদি তীর তরবারি মারছে, এটা দিয়ে উনি ফিরাইছেন। ভাইয়েরা, শক্তি কে দেন গো? জোরে কন, আরো জোরে কন। ও মুসলমান, তাই আসুন বলছি, আমরা গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে আমার আল্লাহ কো, বান্দা, চিন্তা তো তোর না, চিন্তা হলো আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই। সাহায্য করবে কে? কে করবেন সাহায্য? আমার ভাইয়েরা, তাই আসুন বলতে চাই, এই ওয়াজ তাফসীর মাহফিলে এত ব্যাপক মানুষ, আমার তো খুব ভালো করে মনে পড়ে, প্রথম দিকে যে 1-2 বছর আইছিলাম, পয়লা বাসটার পরের বাসটা ওদ্দুর জায়গা লইয়া মানুষ, এখন বিশাল প্যান্ডেল করা হয়, এরপর আবার খোলা রাখা হয়। আলহামদুলিল্লাহ, মানুষের অভাব হয় না। যেই দেশের মুসলমান কোরআনের জন্য এত পাগল, যেই দেশের মুসলমান নবীর হাদিসের কথা শোনার জন্য এত পাগল, এই বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদের আস্তানা হতে পারবে না। এই আর একটু জোরে কান। ও মুসলমান, এটা শাহজালালের দেশ। কথা কন না কেন? এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা শাহ আমানতের দেশ। এই দেশ কোন নাস্তিক মুরতাদ কোলাঙ্গারের জায়গা হতে পারে না। সাবধান হয়ে যাও। এই দেশের মুসলমান, এই দেশের মুসলমান তোমাদেরকে এই বাংলার জমিনে এক মুহূর্তের জন্যও রাখতে প্রস্তুত না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, বেশি কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। এবারে আসেন, কাফেররা একদল আরেক দল কিনা দেখে, এই মুসলমান দেখে 626, তারা 1000 হইয়া দেখে 2000-এর উপরে আল্লাহর ফেরেশতা নাজিল হইছে। কত কত কত?
এই 1000 ফেরেশতা আইছে, মিস্টার ইবলিস দৌড়, ইবলিস দৌড়। এখন সাহাবায়ে কেরাম বলেন, আমরা টার্গেট করি কোন কাফের বেঈমানকে আঘাত করব কি, আমরা আঘাত করব কি, এই জন্য প্রস্তুতি নিয়ে সামনে যাই। আমরা গিয়ে পৌঁছার আগে আগেই দেখি গো, কে জানি ওই কাফেরের গর্দান কেটে মাটিতে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দৌড়ে যাই, যাইবার আগে দিস নাই, কে মারলো, কে মারলো? আমার আল্লাহ ফেরেশতার বাহিনী দিয়ে তাদেরকে শায়েস্তা করেছে। হে মুসলমান, আমি তো এই জন্য বারবার একই কথা ঘুরাইয়া আসে, সেই আল্লাহ তো এখনো আছেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, ফেরেশতার বাহিনী দিয়ে সাহায্য করা হয়েছে। শুধু তা না, যুদ্ধের ময়দানে মেসওয়াক করছিলেন সাহাবায়ে কেরাম। কাফেররা দেহে মোটা মোটা তাল গাছ দিয়ে ব্রাশ করে, একটা এরকম বাবারি, এটি তো আড়ার রুটি আর ময়দার রুটি দিলে নাস্তা হইতো না রে, তোরারে খাইবো আস্তা আস্তা। মুসলমানের মেসওয়াক শেষ হওয়ার আগে আগে কাফের বেঈমান ময়দান ছেড়ে পরিষ্কার, মুসলমানের গলায় আল্লাহ বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, চিনলাম না, চিনতে পারলাম না আমাদেরকে। আমরা মুসলমান কোন জাতির নাম? এজন্য আমি প্রায়ই বলি, আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গোতা দিলে ভূমিকম্প বন্ধ হয়। আমরা ওই মুসলমান যারা ইয়া সারিয়াতু আল জাবাল বললে আওয়াজ 1200 মাইল দূরে পৌঁছে যায়। আমরা ওই মুসলমান নদীর নামে চিঠি লিখলে নদীতে জোয়ার আসে। আর একটু জোরে কর না, ঠিক কিনা? আমরা ওই মুসলমান যুদ্ধের ঘোড়া নদীর উপর দিয়ে দৌড়াই, পায়ে পানি লাগে না। আমরা ওই মুসলমান যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া বিজয়ী হই। আমরা ওই মুসলমান আফ্রিকার জঙ্গলে গিয়ে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গেছে। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান কোনো দিন ওই মিয়ানমারের একটা কুকুন্নির সামনে কোনো দিন মাথা নত করার জাতি হতে পারে না। তাই আসুন, আল্লাহ এই বদরের যুদ্ধের কথা কোরআনে উল্লেখ করলেন কেন, কি কারণে? আল্লাহ বুঝাইতে চাইলেন, তোমরাও বদরের ইমানদারদের মতো ইমানদার হয়ে যাও, আমিও তোমাদেরকে ওই রকম সাহায্যই করে যাব। আমার ভাইয়েরা, ওই যুগ ছিল ঢাল তলোয়ারের যুগ, এই জন্যে মেসওয়াকরে মোটা গাছ বানায় আল্লাহ তারারে ডর দেখাইছে। আর এখন যদি ইমানদার খাঁটি ইমানদার হতে পারে, তাহলে মুসলমানের মেসওয়াককে আল্লাহ এই মিজাইল হিসাবে দেখাইয়া আল্লাহ কাফের বেঈমানদের বুকের মধ্যে কম্পন ধরাইয়া দিতে পারে। আরো জোরে কান। কষ্ট হচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? তাহলে আসেন, আল্লাহ কো ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করেন তাকে সাহায্য করেন, তাকে শক্তি যোগান। শক্তি যোগানোর মালিক কে? আল্লাহ। তারপরে আল্লাহ কয় ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ কয় চক্ষুওয়ালাদের জন্য। কি ওয়ালা? চক্ষুওয়ালা। চক্ষুওয়ালাদের জন্য এখানে আছে নিদর্শন। এখন যদি চোখ নাই তাহলে তো নিদর্শন পাবে না। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য নিদর্শন আছে। কাফেরের বাচ্চাদেরও আছে, মুসলমানের জন্য এখানে অনুপ্রেরণা আছে। কাফেররা এখনো এই কথা স্মরণ করে, তাদের যে ইতিহাস নাই তা না। তারাও করে বাবা রে, মাত্র নিরস্ত্র 313 জন মুসলমান এত বড় বাহিনীকে কেমনে পরাজিত করলো, এই নিয়ে তাদেরও গবেষণা কম হয় নাই। আর মুসলমানের সামনে আছে প্রেরণা, যেই আল্লাহ 313 জন নিরস্ত্র মুসলমানকে এমন অভূতপূর্ব বিজয় দান করতে পারেন, সেই আল্লাহ ট্যাঙ্ক কামানের যুগেও মুসলমানদেরকে সাহায্য করতে পারেন। চোখ যদি থাকে না তো সে আর দেখবে কেমন করে? এই কারণে আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিছি দেখে না। আরে কেমনে দেখে না? আল্লাহ একেবারে গুতা দা আরো কয়ে দেয়।
خلق السماوات بغير عمد ترونها ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا الله কো এই বিয়া এটা কি দেব নিছেন ওই প্যান্ডেলটা এই আমার দিকে তাকান কি দিবা বানাইছেন কাপড় দিয়া কতগুলো বাঁশ লাগছে হ্যাঁ আল্লাহ কো এত বড় আসমান বানাইলাম একটা বাঁশের খুঁটি নাই একটা ফিলার না একটা রড না একটা বেজ না একটা ডালাই নাই কিচ্ছু নাই এরপরও কি দেখোস না আমাদের হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন ঢাকা গেলে 20 তলা 22 তলা 30 তলা বিল্ডিং দেখে আরে বাপ উনারটা কইছি আমি আমার না উনি আরে বাপ কই বড় 20 তলা বিল্ডিং দেখে আরে বাপ রে তা আসমানটা দেখে জীবনে কিছু কইলে না এই নাদান أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت জোরে কোন আল্লাহ কো আসমান কদ্দুর উপরে নিছি কদ্দুর উপরে রে এটার ফিলার কই হ্যাঁ 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি সাত দিতে গেলে আরে বাবা পিলার রড ইডা হিডা বাঁশ ঠাস কাঠ কোন আল্লাহ যে এত বড় আল্লাহ যে ডালাইটা দিছেন এটার মধ্যে কয় ফুট কংক্রিট হইব আপনারা আন্দাজ করেন একটু আন্দাজ করেন না জমিন থেকে আসমানটা যদ্দূর উপরে যেই পরিমাণ আসমানটা আল্লাহ উদ্দূর মোটা করে বানাইছে সুবহানাল্লাহ বলবেন না জমিন থেকে আসমানটা কয় হাত হইব 20 হাত যত হাত হবে আল্লাহ আসমান নামক ছাদটা এই পরিমাণ মোটা করে ঢালাই দিছেন আর আস্তে কন কদ্দুর বড় করে বানাইছেন লম্বা কদ্দুর দৈর্ঘ্য কদ্দুর প্রস্থ কদ্দুর 200 গজ 100 গজ না আল্লাহ কয় একটু খুঁজা দেখো আমার আসমানের সীমানা কই একটু খুঁজে দেখো না সীমানা কই খুঁজে নিবারি করতে পারো এখন আপনারা কইবেন হুজুর এই যুগে তো সায়েন্স টেকনোলজি এত উন্নত ছিল না বিমান টিমান ছিল না রকেট টকেট ছিল না এই জন্যে আসমানের সীমানা খুঁজে পাইছে না এখন তো এটা হুজুর কি কর সায়েন্সের যুগ দেখেন অনেকে কথা কইতে গিয়া মানে সায়েন্স বিজ্ঞানের কথা কইতে গেলে একটা খুব শক্ত করে এখন সায়েন্সের যুগ দুনিয়া এখন অনেক আগাইছে আমিও বলি আগাইছে তবে আগাইছে ভালোর ক্ষেত্রে না চুরির ক্ষেত্রে আগাইছে ডাকাতির ক্ষেত্রে আগাইছে আমার নবী 10 বছর রাষ্ট্রপতি ছিলেন উলামায়ে কেরাম আছেন আপনাদের জানা মতে এই পর্যন্ত কোনো ওয়াজে শুনছেন নি বা হুজুরা কোনো কিতাবও পাইছেনি যে নবী 10 কিলোমিটার রাস্তা ফাঁকা করছেন একটা ব্রিজ বানাইছেন একটা কালভার্ট করছেন আমার নবী একটা মিল ফ্যাক্টরি করছেন এমন নমুনা এমন কথা মনে হয় কেউ ওই পর্যন্ত আপনাদের সামনে বলে নাই কিন্তু আমার নবী একদল মানুষ বানায়া দিয়ে গেছিলেন কথা কন এমন মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে এ ভাইয়েরা এখন আমরা উন্নয়নের স্লোগান শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে এই মিয়া উন্নয়নের স্লোগান শোনার মানুষগুলো জানোয়ার হয়ে যাচ্ছে উন্নতি অবশ্যই আমরা সাদরে গ্রহণ করতে প্রস্তুত তবে মানুষের স্বভাব যদি চরিত্র যদি ভালো না থাকে এই উন্নতি জাতির 10 পয়সার কোনো উপকার করতে পারে না এই কারণে আমি শেষ করার আগে শুধু দুটি কথা বলতে চাই তা হলো এই আমার নবী মানুষ তৈরি করে দিয়ে গেছিলেন যার কারণে টাকা ছিল না শান্তি ছিল সম্পদ ছিল না শান্তি ছিল আমরার সম্পদ যত বাড়ছে শান্তি তত ভাগছে কথা কয়েন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তায় গিয়ে দেখে পরিচিত ওনার এক মুরিদের এক ভক্তের মাল কি জানি পড়ে রয়েছে উনি কো সর্বনাশ কে বললে যা আচ্ছা আমি একটু দাঁড়ায় পাহারা দিই দীর্ঘ সময় পাহারা দিছে পাহারা দেওয়ার পরে মুরিদ বেড়ায় মেজাজটা একটু গরম হই হ্যাঁ এই রাস্তার মধ্যে মাল ফালায় হয়ে গেছো কারে পাহারাদার বানাইছো
যেমন ফিসাবে মনে তুই মুরিদ, আমরা যেমন গরু খাওয়া ফির মুরিদও গরু খাওয়া। আমরার মুরিদের রাখা বেনসন সিগারেট ফিসাবে খা গাঞ্জা, কথা কন না কেন? দেখেন এক আল্লাহর ওলির কাছে তার মুরিদ গিয়ে হুজুর কি আমার মনে চায় আল্লাহরের স্বপ্নে দেখতে, আমার মনে চায় আল্লাহকে স্বপ্নে দেখার জন্য কি করতে হবে? হুজুর কয় এশার নামাজ না পড়ে ঘুমাইতে হবে। কোন চাই প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল আছে নি? কই তো আসিল 30 বার কোরআন শরীফ পড়ো, 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 500 বার ইস্তেগফার পড়ো, 200 বার দুরূদ শরীফ পড়ো, এমন কিছু করার কথা ছিল। কারণ যেই মুরিদে তার পিসাবরে গিয়া হুজুর আমি আল্লাহরে স্বপ্নে দেখতে চাই, দেখবার মনে চায়, মুরিদ কোন তবকার আর ওনার পীর কোন তবকার, এটা বুঝতে হবে, বুঝতে হবে। মুরিদ এই কথা হুজুরে কয় এশার নামাজ না পড়ে ঘুমাইতে কি হুজুরে কি কইল, হুজুরে কি কইল মিলতেছে না তো কোনোভাবেই। বাড়িতে আইসে কি করবে, নামাজ পড়বে না পড়বে না, পড়বে না পড়বে না, পরে কাচ্চা 50-50 করে লাই, কিছু মানি আর কিছু রাখি। কি করবো ফরজ নামাজটা পড়ে লাই, সুন্নত বেতেরটা তা হোক, একবারে ফরজ তা বাদ দিয়া কেমনে ঘুমাইছে গা এই বেচারা। ফরজ নামাজ পড়ে ঘুমাইছে, রাতের বেলা স্বপ্ন জগতে বিশ্ব নবীর দিদার নসিব হয়ে গেছে। নবী ডাক দিয়ে কেউ আব্দুর রহমান, বোঝার জন্য বলছি, কেউ আব্দুর রহমান আমি কি অন্যায় করলাম সুন্নত না ফিরে যে ঘুমাই গেলাম? ঘুম থেকে চিৎকার মেরে উঠছে, দৌড়ায় হুজুরের কাছে গেছে, গিয়ে হুজুর এই হয়েছে। আমি না বলছিলাম যে তুমি এশার নামাজ না পড়ে ঘুমায় যাও, যদি ফরজটাও না পড়তা তাহলে আল্লাহ নিজে আইসা বলতেন এই আব্দুর রহমান নামাজ না পড়ে কেন ঘুমাইলি? সুবহানাল্লাহ জোরে কর। আমরা তো মনে করেন আমরা তো খালি দেখি কার পোশাকটা কেমন, টুপিটা কেমন, তারাওয়ালা নি ঝিলমিল করে নি, তা বুঝেন নাই? এবং হুজুর যে একটা পোশাক পরে, এরপরে এখন আবার নতুন সংযোজন মেকআপ, এখন ক্যাবলা কাবা বাইরেছে লেডিসের মতো মেকআপ পরে, কথা বুঝেন নাই? হায় রে হায়, আল্লাহ তোরে পুরুষ বানাই ভুল করছিল নাকি? তোর লেডিস বানাইবার কাম ছিল। আরো জোরে কান, আরো জোরে। আল্লাহওয়ালা দেখে যাইতে হবে, আল্লাহওয়ালা দেখে যাইতে হবে, আল্লাহওয়ালা বুঝতে হবে। আল্লাহওয়ালা তা কাকে বলে? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যার কথা শুনলে কোরআন হাদিসের ইলম বাড়ে। বিশ্ব নবী বলেন ওই লোকটা হলো আল্লাহওয়ালা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয় এ বেড়াই কারে মারাদার বানায় গেলা? মুরিদ তো ওই তালের ওই, কথা বুঝেন নাই? মুরিদ মাথাটা নিচের দিকে দিয়ে কয় যেই আল্লাহ আপনাকে এখানে দাঁড় করায় রাখছেন সেই আল্লাহকে পাহারাদার বানায় গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আর কোনো জবাব আছে নাকি? ও ভাইয়েরা, তাই আসুন বলছিলাম হাসান বসরি তাবি, এদের উপরের তবকা সাহাবী, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মতো একদল নিখুঁত মানুষ তৈরি করে গিয়েছিলেন। ও বন্ধুরা, রাস্তাঘাট বানান নাই, ব্রিজ কালভার্ট করেন নাই, কিন্তু আমার নবী মানুষ বানিয়ে গিয়েছেন। যেই মানুষ, ওই মানুষ যতদিন দুনিয়ায় ছিলেন গো, দুনিয়ায় শান্তির ব্যবস্থা ছিল। আমার ভাইরা, রাস্তায় মাল পড়ে থাকতো কেউ হাত দিত, রাস্তায় মাল পড়ে থাকতো কেউ হাত দিত না। আমার ভাইরা, জায়গা কিনছে জমি, ভিতরে স্বর্ণ পাইয়া ফিরাইয়া নিয়ে যায় বাড়িতে গিয়ে ও ভাই জমিন বিক্রি করেছেন, স্বর্ণ যে ছিল স্মরণ নাই, এই নেন আপনার স্বর্ণ। ওই লোক ঘুরে না আমি ফেরতও নিতে পারবো না, কারণ জমিন বিক্রি করেছি, ভিতরে যা ছিল সব বিক্রি করে দিয়েছি, অতএব ফেরত নিতে পারবো না। উনি কয় আমি স্বর্ণ কিনি নাই, উনি কয় আমি স্বর্ণ রাখি নাই। আমি আর আপনি হলে কি করতাম? লুকায়া বাড়িতে নিয়ে আসতাম আর বলতাম ক্ষেতের ভিতরে পাইছি এটা আমার, জমিনের ভিতরে পেয়েছি এটা আমার, কিন্তু না না ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে কবা এটা আপনার, ফেরত রাখেন, না আপনার এটা নিয়ে যান।
একমাত্র কারণ ছিল আল্লাহর নবী তাদেরকে কোরআন শিখাইয়া, দিন শিখাইয়া তাদেরকে এমন মানুষ বানাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা গো, চিন্তা হলো আখিরাতের, আমাকে তো মরতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, রে সলামউদ্দিন, জমিন বিক্রি করে স্বর্ণ কেমনে রে ফেরত নিছিলি, জবাব দে। আমি কি জবাব দেব? আর ওই লোক চিন্তা করে জমিন বিক্রি করার পরে আমি যদি আবার ফেরত নেই, আল্লাহ যদি আমাকে বলেন তুই বিক্রি করার পরে কেমনে ফেরত নিছিলি, জবাব দে। আমি কি জবাব দেব? এই জন্যে কেউই গ্রহণ করতে রাজি হলো না। ও মুসলমান, আমরা লক্ষ্য করে দেখেন, আমাদের অবস্থা দেখেন, শুধু রাস্তায় পায়া নিয়ে যায় তা না, অস্ত্র ঠেকাইয়া কি আছে দে, আর জোরে কর, কেউ আছে কলম দেখাইয়া দে। কারো অস্ত্র তলোয়ার চাকু, কারো অস্ত্র হইল কলম। আমার ভাইয়েরা, আমার সমাজে কিছু বিচারক আছে যারা বিচার আচার করে, এরা কিছু সাবানের খরচ দিতে হবে না। বুঝেন না আপনারা মনে হয়? হ্যাঁ, কি বুঝেন? কিছু চা পানির খরচ দিস, দেখব না। আমার বন্ধুরা, কেন এটা পারে? এর একমাত্র কারণ হলো ওই আখিরাতের চিন্তা ভিতরে। আর জোরে কন, নাই নাই। এই জন্যে ও মুসলমান, তাকায় দেখেন, বিদেশ থেকে আতর এসেছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের স্ত্রী বলেন, স্বামী গো, বন্টনের দায়িত্বটা আমার হাতে দেন। না না, তোমার হাতে দেওয়া যাবে না। বলে কেন? ওগো বিবি, বন্টন করবে, সবাই সমান করে দিবে, কথা ঠিক আছে, কিন্তু হাতে একটু লেগে যাইতে পারে, কাপড়ে একটু লেগে যাইতে পারে। এটা তো আমার অজান্তে, তোমার অজান্তে আমাদের দখলে চলে আসবে। হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দেব? ও ভাইরা, তাই আসুন একেবারেই শেষ প্রান্তে বলতে চাই, খাঁটি ইমানদার যদি হতে হয়, পরকালের চিন্তা আমাদের কলবের ভিতরে ঢুকাইতে হবে। ছিলাম না, মরে যাব, আমি তো কবরে যাব, কবরে নিয়ে দেওয়া হবে। মরণের হাত থেকে বাঁচবার এবং বাঁচাইবার ক্ষমতা কাহার? আত্মীয় স্বজন পাশেই বসে থাকবে, আজরাইল এর ভিতর দিয়ে নিয়ে যাবে। সন্তানগুলো কানবে আর আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু জবাব দিতে পারবো না। তার মার কাছে গিয়ে বলবে, মা, আব্বু দি আজকে ডাক দিলে শুনে না, জবাব দেয় না। তার মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলবে, রে আদরের সন্তান, আর ডাকিস না, আর ডাকিস না, তোর বাবা আর কোনোদিন তোদের ডাকের জবাব দিবে না। ও মুসলমান, গোসল করানো হবে, কাফনের কাপড় লাগানো হবে। সন্তান বারবার গিয়ে দেখবে, তার মার কাছে গিয়ে বলবে, আব্বা দেখি নতুন জামা পরে আমরা রে দেয় না, নতুন কাপড় পরিধান করে কোথায় যায়, আমাদেরকে তো নতুন কাপড় দেয় না। আমার ভাইয়েরা, কানবে কিন্তু কাজ হবে না, নিয়ে যাবে কবরে রাখা হবে। আত্মীয় স্বজন কবর থেকে উঠে আসবে, আপনি কিন্তু, আমি কিন্তু কবরে মাত্র একা একা। আমার আল্লাহ কওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আগামীকাল যে কবরে যাবে রে বান্দা, এই কবরে কেমন করে তুই থাকবে একটু চিন্তা কর, একটু চিন্তা কর, এই কবরে তুই কেমন করে থাকবে। ও মুসলমান, ওই কবরে বিছানা নাই, ওই কবরে বালিশ নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরের বালিশ বিছানা বাতি সাথী সব দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে। সেই ঈমান আর নেক আমল
আমার ভাইয়েরা, যেই ঈমান আর নেক আমল থাকার কারণে সাহাবায়ে কেরাম দুনিয়ার জীবনেও বিজয়ী, পরকালে জান্নাতি। এখনও যদি কিয়ামত পর্যন্ত যদি আমরাও সেই ঈমান আর আমল তৈরি করতে পারি, তাহলে আমরাও দুনিয়াতেও হব বিজয়ী, পরকালেও হব জান্নাতি। বন্ধুরা, তাই আসুন আলোচনার শেষ প্রান্তে আমরা এই প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হলো নেককার হয়ে যাওয়া। নেককার হয়ে যাওয়া, নেককার হয়ে গেলে ঈমানের পাওয়ার বাড়ে। পূর্ণ ঈমানদার হতে পারলে দুনিয়াতে আমরা হব বিজয়ী, কাফেররা হবে পরাজিত, আর পরকালে আমরা হব জান্নাতি, কাফের বেঈমানরা হবে জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। জি, দোয়া হবে। যা বললাম, যা শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। মাহফিলের ইন্তজাম যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা আপনারা দীর্ঘ সময় অপেক্ষার পরেও আরও প্রায় 2.25 ঘন্টা আলোচনা, আমি তো যদি এই লেটটা না হইতো তাহলে 1.5 ঘন্টাও হইল না, আজকে 1.25 ঘন্টার মধ্যেই কারবার সারা যাইতো। কিন্তু ওই যে আইতে যে আপনারা কষ্ট দিছি, এটা একটু হুসাইয়া দেওয়ার লাগি আমি একটু সময় বাড়াইছি আর কি। কথা জি, মারা গেছি। আপনারা যে বসে রয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে যা কিছু বলছি, যা শুনছি, আমল করবার তৌফিক আল্লাহর দরবারে কামনা করে, আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।